ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, দক্ষিণ পশ্চিম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার গণমানুষের অভিভাবক, মুসলিম জনতা জনাব আনোয়ার ইসলাম ভাই, উপস্থিত 11 দলীয় ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় জেলা সহ শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী দিনাজপুর 6-এর ভাই ও মা ও বোনেরা, আমি প্রথমে আল্লাহ দরবারে ফরিয়াদ করছি, দিনাজপুর 6 আসনে যিনি দুইবার নির্বাচিত এমপি ছিলেন অধ্যক্ষ মনিরুর রহমান চৌধুরী, আমি মাগফিরাত কামনা করছি। এই নবাবগঞ্জের মাটিতে যিনি আন্দোলনকে এগিয়ে দিয়েছেন, যা ত্যাগ পরিবারী আন্দোলনে এসেছে রয়েছে জনাব ডাক্তার আবুল কাশেম সরকার, এই 4 উপজেলার আরো অনেক ইসলামী সমাজ কায়েমের সিপাহসালার, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহু আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আনোয়ার ইসলাম ভাই দিনাজপুর 6 আসনের সবাই চিনি আমরা, কি বলেন ঠিক না? উনি দীর্ঘ সময় প্রায় 3 যুগ থেকে হাকিমপুর বিরামপুর উপজেলা আমির এবং দিনাজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জেলা সেক্রেটারি, জেলা আমি হিসেবে দায়িত্ব পালন করতে, কি বলে ঠিক না? 2008 সালে প্রথম তিনি এমপি প্রার্থী সংগঠনের ঘোষণা দেয়। সে সময় থেকে দীর্ঘ সময় তিনি 4টি উপজেলার 23টা ইউনিয়নের 3টা পৌরসভার প্রত্যন্ত এলাকার গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় স্কুল কলেজ মাদ্রাসা অলিতে গলিতে চলাফেরা করছে, কি বলে ঠিক না? আমি ওনাকে কাছ থেকে জানি। 1993 সাল থেকে যখন সে সময় তিনি হাকিমপুর উপজেলা আমি ছিলেন, আমি ছাত্র সংগঠন ছিলাম, তামিল মিল্লাত কামিল মাদ্রাসা মিনহাজুল ছাত্র ছিলাম, আসতাম প্রোগ্রাম হতো, পরিমাণের প্রোগ্রাম হিলি পাইলটে জালালপুর হাই স্কুলে, তখন থেকে চিনতাম। আর 2003 সাল থেকে বিরামপুর উপজেলা আমির হিসেবে ওনার কাছাকাছি থেকে ওনাকে আমি চিনি এবং জানি। 2014 সাল থেকে জেলা কর্পোরেশন সদস্য, পর্যায়ক্রমে বৃহত্তর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং দক্ষিণ জেলার সেক্রেটারি ওনার সাথে আমি ছিলাম। আমি আমার আজকের এই বিশাল জনসমুদ্রে এই সাক্ষ্য দিতে চাই, নীতির প্রশ্নে, সত্যের প্রশ্নে একজন আপসীন নেতা আমাদের আনোয়ার ভাই, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে, উনি এর আগে আসন করেছেন 8 সালে, আমি ছিলাম আসন পরিচালক। অনেক কষ্ট আছে। 18 সালে ভোট হয়েছে, এলাকায় উনি ঢুকতে পারেননি, আমি পারিনি। দুজনে থাকতাম ফুলবাড়ি পার্বত্য এলাকায়, এবং এবারে এই বয়সে উনি ফজরের নামাজ স্কুলের মসজিদে পড়তেছেন, বাড়ি বাড়ি ঘুরতেছেন, বাসায় ফিরতেছেন, সারাদিন রাত 11টা 12টা 1টা পর্যন্ত গোটা 4 থানায় ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের কি দয়া লাগে না ভাই? আপনাদের দয়া লাগে না ভাই? আমরা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আমরা যদি শপথ নেই, যদি সিদ্ধান্ত নেই, আজকে ভাদুরিয়া স্কুল কলেজ মাঠ, ভাদুরিয়ার উত্তরের রাস্তা, দক্ষিণের রাস্তা, পশ্চিমের রাস্তা, পূর্ব রাস্তা ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য যদি আমরা আজকে শপথ নেই, আজকে থেকে 12 তারিখ পর্যন্ত আমরা সবাই হব আনোয়ার ভাই ইনশাল্লাহ। যদি আমরা সবাই হতে পারি, অবশ্যই আমরা আমাদের গাই পাল্লা পুঁতি এবং আনোয়ার ভাইকে পার্লামেন্টে পাঠাতে পারবো ইনশাল্লাহ। আমরা সবাই কি পারবো ইনশাল্লাহ? ভাই মার্কা কোনো আছে ভাই? আরো জোরে বাংলাদেশে সভাপতি মার্কা, সবার মার্কা, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান মার্কা, আনোয়ার ভাইয়ের
সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী নির্বাচনে 12 তারিখে ওনাকে জয়িত করার জন্য আমরা ভাইয়েরা এবং মা ও বোনের অনেকে হাজির হয়েছে, সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা কথাকে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।